নমস্কার। খেলার গল্প স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউটিউবে প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো বাটন টিপে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। প্রতিনিয়ত বিভিন্ন খেলার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন। আজ ইস্টবেঙ্গল এফসি খেলতে নেমেছিল শিলংয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সম্পূর্ণ নতুন কম্বিনেশন ও 10 জন ভারতীয় ফুটবলারকে নিয়ে লড়াই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত করেও শেষ হার মানতে হলো ইস্টবেঙ্গল এফসিকে। শিলংয়ের মাঠে তাদের 4-0 হারিয়ে এই প্রথম হোম উইন পেল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। শনিবার 59 মিনিট পর্যন্ত দুর্দান্ত লড়াই করে আলাদিন আজাইরে নেস্টর আলবিয়াকদের আটকে রেখে ইস্টবেঙ্গলের দ্বিতীয় সারির দল, কিন্তু প্রথম গোল হওয়ার পরেই তাদের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে ও 27 মিনিটের মধ্যে 4টি গোল করে প্লে অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এদিন প্রথমার্ধে গোল শূন্য থাকার পর 59 মিনিটের মাথায় প্রথম গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার নেস্টর আলবিয়াক। 66 ও 79 মিনিটের মাথায় পরপর 2টি গোল করে ব্যবধান বাড়িয়ে নেন চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা মরক্কান তারকা আলাদিন আজাইরি। নির্ধারিত সময় শেষ হওয়ার 4 মিনিট আগে চতুর্থ গোল করে দলের জয় নিশ্চিত করেন আলাদিনের স্বদেশীয় মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামের। এদিন চলতি লিগের 23 নম্বর গোলটি করলেন আলাদিন। এতদিন বাকি সব দলের বিরুদ্ধে গোল পেলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পাননি তিনি। এদিন তার সেই লক্ষ্য পূরণ করে ফেললেন। এদিন 10টি পরিবর্তন করে প্রথম 11 নামায় ইস্টবেঙ্গল এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে সেরা তারকারা খেলতে যাওয়ায় এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের। গোলকিপার থেকে ফরওয়ার্ড সব ভূমিকাতেই এদিন একাধিক অচেনা মুখ দেখা যায় মাঠে। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন বিষ্ণু, নিশু কুমার, ডেভিড লালসাঙ্গা, ক্লেটন সিলভারা, চাকু মান্ডি, সুমন দে, তন্ময় দাসরা এদিন প্রথম আইএসএলের ম্যাচে মাঠে নামেন। অন্যদিকে নর্থ ইস্টও এদিন 5টি পরিবর্তন করে প্রথম দলে, তবে তাদের সর্বোচ্চ গোলদাতা আলাদিন আজাইরি এবং অন্য 2 তারকা অ্যাটাকার গিলেরমো ফার্নান্ডেজ ও নেস্টর আলবিয়াকরা এদিন শুরু থেকেই খেলেন। আইএসএলে এই নিয়ে এটি তৃতীয় ম্যাচ যেখানে 10 জন বা তার বেশি সংখ্যক ভারতীয় ফুটবলারদের নিয়ে মাঠে নামে ইস্টবেঙ্গল। এর আগে 2022-এর জানুয়ারিতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও, সেই মাসেই জামশেদপুর এফসির বিরুদ্ধেও তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। আইএসএলের ইতিহাসে চতুর্থবার প্রথম দলে 10 বা তার বেশি সংখ্যক পরিবর্তন করে কোনো দল খেলতে নামল। এর আগে চেন্নাইয়ের এফসি 2018, বেঙ্গালুরু এফসি 2019 ও কেরালা ব্লাস্টারও 2024-এ এতগুলি পরিবর্তন করে দল নামিয়েছিল। ইস্টবেঙ্গলের প্রায় আনকোরা দল এদিন শুরু থেকে আক্রমণাত্মক হয়ে উঠতে না পারলেও প্লে অফে পৌঁছানোর নর্থ ইস্টের বিরুদ্ধে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়েনি বা দমে যায়নি। তবে তাদের রক্ষণের অনভিজ্ঞতা ও ভুলকে কাজে লাগিয়ে একাধিকবার আক্রমণে ওঠে নর্থ ইস্ট। প্রথমার্ধে একবার দীনেশ সিং ও দুবার নেস্টর আলবিয়াক গোল শট নিলেও অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদারের অনবদ্য সেভ তাদের গোল করতে দেয়নি। পুরোপুরি নতুন কম্বিনেশনে খেলা ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার শট গোলে রাখেন ক্লেটন সিলভা। 32 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া ক্লেটনের শট আটকান নর্থ ইস্ট ইউনাইটেড গোলকিপার মিশাত মিচু, যিনি এদিন এ মরশুমে প্রথম গোলে দাঁড়ান। 40 মিনিটের মাথায় মাঝমাঠ থেকে হীরামণ্ডলের হাওয়ায় ভাসানো বল পেয়ে বা উইং দিয়ে দৌড়ে বক্সে ঢুকে কোনাকুনি শট গোলে রেখেছিলেন বিষ্ণুও, কিন্তু এবারও তা বাঁদিকে ডাইভ দিয়ে বিপদসীমার বাইরে বের করে দেন মিশাত। পরবর্তী মিনিটেই বিষ্ণুর দেওয়া বলে থ্রু বাড়ান ক্লেটন, যা বক্সের মধ্যে পান ডেভিড লালসাঙ্গা। 1-1 পরিস্থিতিতে মিশাত এগিয়ে এসে সামনে ঝাঁপিয়ে পড়ে বলের দখল নেন। প্রথমার্ধে নর্থ ইস্ট বল দখলে এগিয়ে 60%, ইস্টবেঙ্গল 40% থাকলেও লক্ষ্যে শটের সংখ্যা তাদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে 3-2 ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি লাল হলুদ বাহিনী।
নর্থ ইস্ট আরও 7টি শট গোলে রাখে এবং 4টি গোল করে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ হানে নর্থ ইস্ট। প্রথমে আলাদিনকে দুর্দান্ত দক্ষতায় আটকান হীরা মণ্ডল। পরিবর্তক ফরোয়ার্ড পার্থিব গগৈও রক্ষণের প্রতিরোধের কারণে লক্ষ্যভ্রষ্ট শট নেন 49 মিনিটের মাথায়। 56 মিনিটের মাথায় ফের বক্সের সামনে থেকে গোলে কোনাকুনি শট নেন নেস্টর, যা ফের বাঁচান দেবজিৎ। লড়াই চালিয়ে যায় ইস্টবেঙ্গল। বারবার মূলত মাঝমাঠ থেকে আলাদিনদের আটকানোর চেষ্টা করে তারা। আলাদিনকে কড়া পাহারায় রেখেছিলেন নবাগত সুমন দে, যিনি তার ভূমিকায় যথেষ্ট সফল হন। প্রতিপক্ষের এই দুর্ভেদ্য রক্ষণ দেখে ক্রমশ উইং দিয়ে আক্রমণ তৈরি করা শুরু করে নর্থ ইস্ট এবং তাড়াতাড়ি এর ফল পায় তারা। ম্যাচের 59 মিনিটের মাথায় বক্সের বাঁ দিক থেকে তোন্দনবা সিংয়ের নিখুঁত ক্রসে গোলের সামনে থেকে জালে বল জড়িয়ে দেন নেস্টর। তার সামনে চাকুমান্নি থাকলেও তিনি তা পা পিছলে পড়ে যাওয়ায় বল নেস্টরের কাছে যায় এবং সেই সুযোগেই কাজে লাগান তিনি। এগিয়ে যাওয়ার পরই দ্বিগুণ আত্মবিশ্বাসে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে নর্থ ইস্ট এবং শিলংয়ের মাঠে প্রথম জয় সুনিশ্চিত করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। সেই লক্ষ্যে তারা সফল হয়। প্রথম গোলের 7 মিনিটে পরেই যা আসে সেট পিসে। কর্নার থেকে প্রথম দ্বিতীয় পোস্টের সামনে বল পান ম্যাকার্টন নিক্সন। তিনি গোলে বল ঠেললেও তা দেবজিৎ আটকান, তবে তার হাত থেকে বল ছিটকে আসে আলাদিনের কাছে। এই সুযোগ হাতছাড়া করেননি তিনি, সোজা গোলটি শট নেন। ব্যবধান বাড়ানোর সুযোগও পান গিলেরমো, যখন 72 মিনিটের মাথায় তাকে গোলের বল প্রায় সাজিয়ে দেন আলাদিন। তবে গিলেরমোর কোনাকুনি শট দ্বিতীয় পোস্টের বাইরে চলে যায়। তাদের তৃতীয় গোলের লক্ষ্য পূরণ হয় 79 মিনিটের মাথায় পেনাল্টি থেকে। বক্সের মধ্যে আলাদিনকে বাধা দেন তন্ময় দাস, যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে চলতি লিগের 23তম গোল করেন মরক্কান গোলমেশিন। তন্ময় ফের অবৈধভাবে বাধা দেন গোলমুখী পার্থিব গগৈকে, ফলে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন 84 মিনিটের মাথায়। এর 2 মিনিটের মধ্যেই চতুর্থ গোলটি করে নর্থ ইস্ট। কর্নারের পর প্রথমে রেডিম তালাং গোলে শট নেন, যা সেভ করেন দেবজিৎ। তার হাত থেকে বল ছিটকে এলে তাতে শট নেন পার্থিব গগৈ। এবারও তা ছিটকে আসে বেমামের কাছে। এবার তিনি সুযোগ নষ্ট করেননি, সোজা গোলে শট নেন ও জালে বল জড়িয়ে দেন। সংযুক্ত সময়ের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পান আলাদিন, কিন্তু এবার বাঁ দিকে দিয়ে বক্সে ঢুকে সাইড নেটের বাইরে বল মারেন। ইস্টবেঙ্গল এফসি দল 4-4-2। দেবজিৎ মজুমদার গোলে, সুমন দে, চাকুমান্ডি, মার্ক জোথানকুইয়া, নিশু কুমার, পিভি বিষ্ণু, পরে সায়ন ব্যানার্জি, তন্ময় দাস লাল কার্ড দেখে বেরোন। ক্লেটন সিলভা, হীরা মণ্ডল, ডেভিড লালসাঙ্গা, জেসিন টিকে। এই হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ ছিল আজকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সুতরাং বন্ধু, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। নমস্কার।